৫,০০০ মাইলের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ১৭ বছর পর তিনি ফিরলেন নিজের প্রিয় মাতৃভূমিতে। কিন্তু অবাক করার বিষয় হলো, ফিরে আসার পর তার পা চলেনি চিরচেনা বাসভবনের দিকে, এমনকি মমতাময়ী অসুস্থ মায়ের সান্নিধ্যেও তিনি যাননি আগে। বিদেশের মাটি থেকে সরাসরি বাংলার ধুলো ছুঁয়ে তিনি ছুটে গেছেন সেই সব মানুষের কাছে যারা তার জন্য প্রায় ১.৫ দশক অপেক্ষা করেছিল। বিকেল ঠিক ৩টা ৫০ মঞ্চে উঠলেন তিনি। চারদিকে তখন লাখো জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সেই জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে কবি যেন শোনালেন এক শ্রেষ্ঠ কবিতা, আই হ্যাভ আ প্ল্যান। আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। দীর্ঘ পথ ভ্রমণের কোনো ক্লান্তি যেন কাবু করতে পারেনি তারেক রহমানকে। বিমানবন্দর থেকে বাসে পুরোটা পথ দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দিতে দিতে সংবর্ধনা মঞ্চে পৌঁছান তিনি। কোনো ধরনের স্ক্রিপ্ট ছাড়াই ১৬ মিনিট ভাষণ দেন তারেক রহমান। বেলা ৩টা ৫৭ তিনি বক্তব্য শুরু করেন। শুরুতেই বলেন, প্রিয় বাংলাদেশ। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে দেশবাসীর উদ্দেশ্যে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিংবদন্তি মার্টিন লুথার কিং এর অনুকরণে বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, I have a dream। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country। তিনি তার বক্তব্যে ২৪-এর তরুণদের আত্মত্যাগ এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির অবদানের কথাও স্মরণ করেছেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। এই বাংলাদেশের ২৪-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। শুধু তাই নয়, দেশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে। আমরা দেশের শান্তি চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। তাছাড়াও দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরেই হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। এবং সবশেষ, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেছেন বিএনপির এই বরপুত্র। যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে, যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
এর আগে বেলা 11:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। এরপর দুপুর 12:36 সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট থেকে বুলেট প্রুফ বাসে করে সংবর্ধনা অনুষ্ঠানে যান তারেক রহমান।